এদিকে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের রাজনীতিতে বড় চমক। সাংবাদিকদের প্রার্থী করেছে দুই দল, বিজেপি ও তৃণমূল। এর আগে বিভিন্ন পেশার মানুষ রাজনৈতিক দলের প্রার্থী হলেও এবারের চমক সাংবাদিক। তবে সাংবাদিকদের প্রার্থী করায় রাজ্য জুড়ে আলোচনা সমালোচনা দুটোই শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে সাংবাদিকদের নিরপেক্ষতা নিয়ে, যা নিয়ে ভোটের উত্তাপ বেড়েছে পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন ভাস্কর সর্দার। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোটের মাঠে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলো। আর এবারে তৃণমূল ও বিজেপি বাজি রেখেছে তাদের সাংবাদিক প্রার্থীদের উপর। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি বাজি ধরেছে দুই সাংবাদিকের উপর। প্রথমজন রিপাবলিক বাংলার তরুণ সাংবাদিক সন্তু পান ও অপরজন আনন্দবাজার পত্রিকার সাবেক স্পেশাল করেসপন্ডেন্ট জগন্নাথ চট্টোপাধ্যায়। পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হবে, সবার পরিবর্তন হবে। দেশের প্রধানমন্ত্রী চাওয়ালা, তো সেখানে নিত্যযাত্রী যারা, আমি ট্রেনে উঠতেই নিত্যযাত্রীরা বলছেন যে আমাদের তরফ থেকে আপনাকে এক কাপ লেবু চা। আর এই পরিস্থিতিতে পিছিয়ে নেই মমতার দল তৃণমূল কংগ্রেসও। দ্য টেলিগ্রাফ পত্রিকার সাবেক সাংবাদিক দেবদীপ পুরোহিত প্রার্থী হয়েছেন তৃণমূলের টিকিটে, যার একসময় রিপোর্ট থাকত ভারত বাংলাদেশের নানা বিষয়ের উপর। অপরজন সাংবাদিক কুণাল ঘোষ। মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গকে এই ফ্যাসিস্টদের হাত থেকে বাঁচানোর যে লড়াই করছেন, তাতে আমি একটা অবস্থান নিয়েছি যে ওনার সৈনিক হিসেবে কাজ করব। বিজেপি জানে গোহারা হারবে, শুধু বেলেঘাটা নয়, বাংলা জুড়ে হারবে। বাংলা আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছে। তবে ভোটের মুখে সাংবাদিকদের সক্রিয়ভাবে রাজনীতিতে জড়িয়ে পড়ায় আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে রাজ্যের সাংবাদিক মহলেই। একজন সাংবাদিক সে নিরপেক্ষ থাকবে, সে রাজনীতির ঊর্ধ্বে থেকে কাজ করবে। সেটা যদি না হয় তাহলে সমস্যা দেখা দেয়। বিশ্বাসযোগ্যতা এবং মানুষের কাছে তার যে নিরপেক্ষতার ব্যাপারটা, এইটা সবসময় তাদের থাকা উচিত। এবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে দুই দফায়, 23 ও 29 এপ্রিল। আর ভোটের ফল প্রকাশ হবে 4ই মে। তবে তার আগে নির্বাচন নিয়ে রাজ্য জুড়ে ক্রমাগত বাড়ছে রাজনৈতিক উত্তাপ। ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা।